প্রত্যেকটা মেয়ে স্কুল শেষ করে কলেজের স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম। কলেজের প্রথম দিনটা খুবই ভালো কেটেছে, নতুন নতুন বন্ধু হয়েছে। পরের দিন কলেজে গিয়ে কি কি করব সবকিছু প্ল্যান করে মাত্রই বাড়ির ভিতরে ঢুকলাম, কিন্তু আমার জন্য যে এমন কিছু অপেক্ষা করতেছে সেটা আমি কল্পনাও করিনি। বাড়ির ভিতরে ঢুকেই দেখি বাড়ি ভর্তি মানুষ, ফুপুরা এসেছে, খালারা এসেছে। সবাইকে দেখেই তো আমি অনেক খুশি হয়ে গেলাম। সবার সঙ্গে কথাবার্তা শেষ করে মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু, হঠাৎ করে খালামণি ফুপুরা চলে এসেছে কেন, কিছু কি হয়েছে? তখন আম্মু খুব হাসি মুখে বলল, কিছুই হয়নি, কিন্তু হবে। উপরে গিয়ে দেখ, তোর জন্য একটা জামা বের করে রেখে এসেছি, সেজে গুজে নিচে চলে আয়, খুব তাড়াতাড়ি আসবি। দুপুরের খাবারটা কিন্তু সবাই একসঙ্গেই খাবো। মনের ভিতরে আমার অনেক প্রশ্ন, তারপরও মুখে কিছু আমি বলতে পারলাম না। উপরে গিয়ে দেখি আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি বের করে রেখেছে। এটা তো আমার মায়ের শাড়ি, বিয়ের শাড়ি। এটা দেখেই তো আমি একটু অবাক হলাম। কত চেয়েছিলাম মায়ের কাছ থেকে এই শাড়িটা, মা একটু দাও, আমি পরে একটু ঘুরে আসি, কিন্তু মা কখনোই দেয়নি। শুধু বলেছে, যেদিন তোর বিয়ে হবে সেদিন তোকে এই শাড়িটা আমি দেব। আজকে এই লাল শাড়িটা দেখে আমি খুশি হতে পারলাম না। মনের কোণে এতগুলা প্রশ্ন জাগলো। আম্মুকে গিয়ে জিজ্ঞাসাও করতে পারতেছি না, বাড়ি ভর্তি এত মানুষ, কার সামনে গিয়ে কি জিজ্ঞেস করব, আম্মু আবার কি বলবে। বসে এগুলা ভাবতে ভাবতে উপরে আমার খালাতো বোনেরা চলে আসলো। এসে বলতেছে, আপু তুমি এতক্ষণও রেডি হওনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে আজকে? আজকে কি হচ্ছে এগুলা? আমার সাথেই বা কি হচ্ছে? সবার আমার জন্য এত কেন চিন্তা? আমি কেন রেডি হইনি, আমি কেন নিচে আসতেছি না, এগুলা নিয়ে এত প্রশ্ন করার কি আছে? আমি একটু রেগেই বললাম। খালাতো বোনগুলা যেহেতু আমার থেকেও ছোট, তাই ওরা আর কিছু মনে করলো না। তখন আমার বোনগুলো মুচকি হেসে বলতেছে, আমরাও কিছু জানি না, তবে আন্দাজ করতে পারতেছি আজকে তোমার বিয়ে হতে পারে। এই কথাটা শুনে আমার যেন পায়ের নিচের মাটি সরে গেল। আমার বিয়ে? কার সাথে? কিভাবে বিয়ে? আমি তো মাত্রই কলেজে ভর্তি হলাম, একদিন মাত্র কলেজ করেছি, কালকে যাব, বন্ধু বান্ধব বানাবো, কত মজা করব, কত কিছু করব, কত স্বপ্ন দেখেছি। আজকে আমার বিয়ে? মনের কোণে অনেকগুলো প্রশ্ন জমে গেল। হঠাৎ করে আম্মু ডেকে উঠলো, তাড়াতাড়ি করে নিচে আয়। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে খুব আদরে মানুষ করেছে, যখন যেটা চেয়েছি তখন সেটাই দিয়েছে। আব্বু আম্মুর মুখের উপর কখনোই কিছু বলতে পারিনি, তাই চুপচাপ রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখলাম আমার ফুপাতো ভাই এসেছে। ফুপাতো ভাই আবিরের সঙ্গে অনেক বছর পর দেখা হলো। গিয়ে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? নিচের দিকে তাকিয়ে শুধু বলল, আমি ভালো আছি। আমি আবির ভাইয়াকে বলে উঠলাম, আজকে নাকি আমার বিয়ে, তুমি কি কিছু শুনেছ? ভাইয়া কিছু না বলে একটা রুমে চলে গেল। আমি একটু অবাক হলাম, কি ব্যাপার, এটা কি হলো? একটু পর আম্মু এসে বলতেছে, কে তোকে বলেছে আজকে তোর বিয়ে? আর আবিরের কাছেই বা এই প্রশ্নটা করতে গেলে তখন আমি একটু অবাক হলাম। একটু পর আমার ফুপি এসে আমাকে ডাকলো। ফুপি মানে আমার বড় ফুপি আর আবির ভাইয়ের মা। কথা নাই বার্তা নাই, ধুম করে আমার হাত দুইটা ধরে দুই হাতে দুইটা চুড়ি পরিয়ে দিল। একটু অবাক হলাম। তখন আমি ফুপিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফুপি? তখন ফুপি আদর করে আমার মাথায় হাত বুলিয়ে দিল আর গালে একটা চুমু খেয়ে বলতেছে, আজকে থেকে তুই আমার আর আমার ছেলেটা তোর। এই কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কেমন যেন একটা অনুভূতি হলো। তখন আমার আম্মু এসে হাজির, বাবাও চলে আসলো। বাড়িঘর ভর্তি অনেক মানুষ, ফুপুরা আছে, খালারা আছে, চাচারা আছে, সবাই আছে। সবার সামনে আবির ভাইয়ের মা বলে উঠলো, ছোটবেলায় তোদের বিয়ে হয়ে গেছে, এই কথাটা তোর কাছ থেকে লুকানো ছিল, শুধুমাত্র আবির জানতো, তুই জানতিস না। আমরা কখনোই চাইনি তোর পড়াশোনা নষ্ট হোক, আর এখন যেহেতু কলেজে উঠেছিস, মোটামুটি বড়ই হয়ে গেছিস, তাই আমরা চাই তুই আমাদের ছেলের বউ আমাদের বাড়িতে থাকবি। তাই বলে যে তোর পড়াশোনা আমরা করাবো না তা তুই ভাবিস না, তোর পড়াশোনা তুই করবি, আমাদের বাড়িতেও থাকবি, তোর বাবার বাড়িতেও থাকবি, সব জায়গায় মিলেমিশে থাকবি। আমি চাই আমার ছেলেটা আর তার বউ ছাড়া না থাকুক। কথাগুলো শুনছিলাম আর আমার মাথার উপর আকাশটা ভেঙে পড়ছিল। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, তবে মনের কোণে একটু ভালো লাগাও কাজ করতেছিল। সত্যি বলতে আবির ভাইয়া দেখতে অনেক সুন্দর, ছোটবেলা থেকে তার উপর একটা ছোটখাটো আমার ক্রাশ ছিল। প্রায় 4 বছর পর আবির ভাইয়াকে দেখলাম, আরো বেশি হ্যান্ডসাম হয়েছে, সেই মুখে আবার চাপদারিও হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছিল। তাকে দেখেই তো মনের ভিতর লাড্ডু ফুটতেছিল, সেই আবির ভাইয়াই নাকি আমার আবার স্বামী। হঠাৎ করে আমি বলে উঠলাম, আবির ভাইয়ের সাথে আমার আবার কবে বিয়ে হলো? কেউ আমাকে তো কখনোই বলেনি। এই কথা শুনে আমার ফুপি বলে উঠলো, আর আবির ভাইয়া বলিস না তো, এখন আর ভাল লাগতেছে না শুনতে, এত বছর বলেছিস, অনেক সহ্য করেছি, এখন আর সহ্য করব না। হঠাৎ করে আমার বাবা আমার হাতটা ধরে পাশে বসে বলতেছে, তোর যখন 5 বছর বয়স ছিল তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তার বলেছিল আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে অনেক ভেঙে পড়েছিলাম, অনেক কেঁদেছিলাম, মনে মনে একটাই চিন্তা করেছিলাম, আমার একটা মাত্র মেয়ে, মেয়েটা এতটা ছোট, মেয়েকে বিয়ে দিয়েও মরতে পারবো না। এই কথাটা আমি প্রায় দিনই বলতাম।
তখন তোর ফুপি আমাকে প্রস্তাব দেয়, তুমি যদি চাও তাহলে তোমার মেয়ের সাথে আমার আবিরের বিয়ে দিতে পারি। আবির আমার একমাত্র ছেলে, আর পাখি তোমার একমাত্র মেয়ে। পাখিকে কার ঘরে পাঠাবে, কে ভালো রাখবে আমি ছাড়া, বলো? এই কথা শুনে আমি আর এক মুহূর্ত ভাবিনি। তুই আমার ছোট্ট পাখি, কার ঘরে গিয়ে বাসা বাঁধবি, তার চেয়ে ভালো ফুপির ঘরে থাক। ফুপি তোকে আদরে রাখবে, মায়ের মতো করে যত্ন করে খুব ভালোবাসবে।